বিরতির পর স্বাগত। মমতার বাংলায় জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি, আবারও কর্মবিরতিতে নামলো জুনিয়র চিকিৎসকরা। চলুন সেই ছবি দেখাই। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু হাতে লিফলেট নিয়ে এই কর্মবিরতিতে নেমেছে। সে এক্সক্লুসিভ ছবি। অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতির পথে হাসপাতালের চিকিৎসকরা। মূলত জানা গেছে যে স্যালাইন কাণ্ডে মমতার সিদ্ধান্তকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতিতে নেমেছে। আর এই স্যালাইন কাণ্ড নিয়ে বহুদিন যাবৎ কিন্তু নানা বিতর্ক উঠে এসেছে, একাধিক অভিযোগ উঠে এসেছে। এবার কিন্তু এই স্যালাইন কাণ্ডে মমতার সিদ্ধান্তকে পাল্টা চ্যালেঞ্জ করলো বাংলার জুনিয়র চিকিৎসকরা। মমতার রাজ্যে ফের জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি, যে ছবি আজ সকাল থেকেই ধরা পড়ছে। আর তাতে বেহাল স্বাস্থ্য পরিষেবা রীতিমতো ভেঙে পড়ছে এই আন্দোলনকে কেন্দ্র করে। তবে সে বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য, প্রথমেই শোনাচ্ছি। মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, we the junior doctors, interns, house staff and PGT of Mindapur Medical College are deeply disheartened by the administrative decision of suspension and FIR against 6 junior doctors from obstetrics gynecology department and department of anesthesia following the unfortunate demise of one pregnant mother alongside critical conditions of 3 others. To divert attention from adverse drug reactions and multiple deficits and corruptions in the health system on the part of administration, we believe this is an attempt of making scapegoats, and it is extremely agonizing that on-duty junior trainee doctors have been framed as enemies of the society, where in fact they were actually trying to save some lives. The junior doctors of Obs Gynae department and anesthesia department have announced complete ceasework effectively immediately till further notice. All the junior doctors of Mindapur Medical College and Hospital stand in solidarity with our fellow colleagues in this state of moral crisis and announce complete ceasework effective from 8 a.m. on Friday, January 17, 2025 till further notice, that is from tomorrow. We hope some good senses prevail, things will be decided on humanitarian grounds, and suspension order on junior doctors would be revoked immediately by the administration. Hopefully, only after detailed and transparent investigation, administrative measures should be taken if anybody proven guilty. Thank you. হ্যাঁ, আমাদের কলিগরা যেখানে এরকম ভাবে অন্যায় ভাবে তাদের বিরুদ্ধে এফআইআর লজ করা হয়েছে, সেখানে দাঁড়িয়ে নিষ্ক্রিয়তা অপরাধ আমরা মনে করি। সেক্ষেত্রে কি আপনাদের সমস্ত ডিপার্টমেন্টের যারা পিজিটি তারাই কি এখানে ইনভলভ হচ্ছে? শুধু কি মেডিকেল কলেজ না অন্যান্য মেডিকেল কলেজ? তারা আমাদের সাথে আলোচনায় আছে, তারাও সম্ভবত এদিকে যাবে। আজকে যা সারাদিন যা ঘটনাক্রম দেখলাম, চেষ্টা করছি তাতে কি আপনাদের বলি পাঠা করা হচ্ছে? তাই তো মনে হয়। আপনারাই তো সব দেখছেন, আমরা কি বলবো? না, আপনারা বলুন না, আপনাদের শোনাচ্ছি আন্দোলন মানে তাহলে এমার্জেন্সিটা বন্ধ করতে হবে। সমস্ত ডিপার্টমেন্টে যতক্ষণ না সাসপেনশন অর্ডার রিভোক হচ্ছে ততদিন অব্দি আমরা কাজে ফিরতে পারবো বলে মনে হয়। আপনারা শুনলেন তাদের বক্তব্য। অনির্দিষ্টকালের জন্য তারা কর্মবিরতিতে নেমেছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, আমরা দেখতে পাচ্ছি বাংলায় বিশেষ করে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি, তবে কোন কোন জায়গায় এই কর্মবিরতি চলছে এবং তাদের মূলত দাবি কি, এখনো পর্যন্ত কি অভিযোগ রয়েছে? দেখো, স্যালাইন কাণ্ডে জুনিয়র ডাক্তারদের সাসপেনশনের প্রতিবাদ, আর প্রতিবাদে শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে কর্মবিরতি মেদিনীপুর মেডিকেলের সমস্ত বিভাগের জুনিয়র ডাক্তারদের। তাদের দাবি সাসপেনশন প্রত্যাহার না করা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। তবে চালু রয়েছে জরুরি এবং ওপিডি পরিষেবা। এই আন্দোলনের জোরে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। দেখো, কয়েকদিন ধরেই স্যালাইন কাণ্ডে উত্তাল হয়েছে বাংলা। এক প্রসূতি ও এক সদ্যজাতের মৃত্যুর ঘটনায় সমাজ কর্তব্যরত চিকিৎসকদের কাছে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, চিকিৎসকরা সতর্ক হলে এই পরিস্থিতি হতো না। এরপরেই সাসপেন্ড করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজের সুপার জয়ন্ত রাউত আর এমও সহ মোট 12 জন সিনিয়র এবং জুনিয়র চিকিৎসককে। কয়েক ঘন্টার মধ্যেই হাসপাতালের সুপারের দায়িত্ব পান সাগর দত্ত মেডিকেলের ইন্দ্রনীল সেন। জুনিয়র চিকিৎসকদের সাসপেনশনের প্রতিবাদে
বৃহস্পতিবার রাতে সুর চড়িয়েছিলেন আরজি করের আন্দোলনকারীরা। আর সেই পরিপ্রেক্ষিতে শুক্রবার সকাল থেকে মেদিনীপুর মেডিকেলের জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি ডাক দেন। সেই মতো সকাল থেকে শুরু হয়েছে কর্মবিরতি। তাদের সাফ কথা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আরজিকর কাণ্ডের পরও কর্মবিরতির পথেই কিন্তু হেঁটেছিলেন জুনিয়র ডাক্তাররা, যার জেরে চূড়ান্ত ভোগান্তির শিকার হয়েছিলেন রোগীরা। দূর দূরান্তের বহু মানুষ এসে ফিরে যেতে বাধ্য হয়েছেন। চিকিৎসকরা এইভাবে রোগীর মৃত্যুর অভিযোগ তুলেছে। তা সত্ত্বেও কেন প্রতিবাদের অংশ হিসাবে কর্মবিরতি, প্রশ্ন তুলছেন কিন্তু অনেকেই। উল্লেখযোগ্য, ঘটনার সূত্রপাত গত 8ই জানুয়ারি। ওই দিন রাতে মেদিনীপুর মেডিকেলকে 5 প্রসূতি সিলেকশন ঘটনার জন্য বিপত্তি ঘটে। মৃত্যু হয় প্রসূতি মামনি রুই দাসের। সদ্যজাত পুত্র সন্তানকে ছুটি দিয়ে দেওয়া হয়, তবে 2 দিন পরে ফের তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। জন্ডিসের উপসর্গ ছিল তার। মাতৃমা বিভাগের শিশু ওয়ার্ডে ভর্তি ছিল সে। পরবর্তীতে তাকে ছুটি দিয়ে দেওয়া হয়। 5 প্রসূতির অসুস্থতাকে কেন্দ্র করে ওকে বিষাক্ত স্যালাইন দেওয়ার অভিযোগ। এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 3 প্রসূতি। এইখানে প্রশ্ন যে যদি সেই দিনকে চিকিৎসকরা ছুটি না দিতেন প্রসূতিকে, তাহলে হয় এই ঘটনা কিছুটা হয়তো রোধ করা যেত। একদমই ধন্যবাদ অঞ্জন বাবু। অর্থাৎ এই যে স্যালাইন কাণ্ড তা নিয়ে কিন্তু রীতিমতো অভিযোগ উঠে আসছে। তবে আরো বেশ কয়েকজন যারা আন্দোলন করছেন বা আন্দোলনকারীরা রয়েছেন তাদের কি বক্তব্য রয়েছে, চলুন দেখাচ্ছি। আরডিএর পক্ষ থেকে আমরা শেষ 4 ঘন্টা 5 ঘন্টা ধরে প্রথমত আমাদের যে কলিগদের সাসপেনশন করা হয়েছে তাদের নৈতিক সংকটে তাদের পাশে দাঁড়িয়ে তাদের মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করেছি আমরা সবাই। এবং দুটি অ্যাফেক্টেড ডিপার্টমেন্ট অবস্কাইনি অ্যানেস্থেসিয়া তাদের পিজিটিরা জানিয়েছেন যে তারা কমপ্লিট সিজ ওয়ার্কে যেতে চান এবং এই অবস্থাতে আমাদের বাকি সমস্ত ডিপার্টমেন্টের জুনিয়র ডাক্তাররা এই সিদ্ধান্তকে নৈতিকভাবে সমর্থন করছেন। সত্যি ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এত গাফিলতি, এত দুর্নীতি, এত অভিযোগ, এত কিছু থাকা সত্ত্বেও কোনো একটা জায়গাতে যেখানে জুনিয়র ডাক্তাররা যাদের উপর ভাইসেরিয়াস লায়াবিলিটি থাকে, যে সিনিয়র ডাক্তারদের তত্ত্বাবধানে তারা কাজ করেন এবং সত্যি কথা বলতে সেদিন যারা কিছু একটা ভালো করার চেষ্টা করছিলেন, রোগীদের বাঁচানোর চেষ্টা করছিলেন, সেখানে তাদেরকেও হঠাৎ করে তদন্ত প্রাথমিক অবস্থাতেই একেবারে সবাইকে সাসপেন্ড করে দেওয়া হলো। যারা মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছেন তাদের বিরুদ্ধে এফআইআর লজ করা হলো। তো এই সব জায়গা থেকে এই সিদ্ধান্তটাতে আমরা সবাই খুব বাকরুদ্ধ, বিহ্বল হয়ে পড়েছিলাম এবং সেই জায়গা থেকে সিদ্ধান্তটাকে আমরা কেউই মেনে নিতে পারিনি এবং আমাদের সহকর্মীদের পাশে দাঁড়িয়ে তাদের কমপ্লিট সিজ ওয়ার্কের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বাকি সমস্ত ডিপার্টমেন্টে জুনিয়র ডাক্তার যারা রয়েছেন, পিজিটি, ইন্টার্ন, স্টাফ সবাই মিলে কমপ্লিট সিজ ওয়ার্কের ঘোষণা করছে আগামীকাল সকাল 8টা থেকে। এবং প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনা করা হোক এবং জুনিয়র ডাক্তারদের উপর যে সাসপেনশনের সিদ্ধান্ত তা প্রত্যাহার করা হোক। তদন্ত চলুক নিজের মতো করে, প্রশাসনিক তদন্ত চলছে, তা স্বচ্ছ হোক, বিচার বিভাগীয় হোক, সুষ্ঠু হোক এবং যদি কখনো দোষী প্রমাণিত হয় তারপর সেক্ষেত্রে প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু কোনো একটা জায়গায় এত যে হাজার হাজার দুর্নীতি, অস্বচ্ছতা, এত অভিযোগ এবং প্রমাণ, সেই জিনিসগুলোকে আড়াল করে রেখে জুনিয়র ডাক্তারদের স্কেপগোট বানানোর এই চেষ্টাটা বন্ধ। তার মানে আপনি বলছেন যে তদন্তর আগেই দোষী সাব্যস্ত করা হয়েছে জুনিয়র ডাক্তার? তদন্তর আগেই দোষী সাব্যস্ত করা হয়েছে জুনিয়র ডাক্তারদের, এই জিনিসটা মনে আসাটাই তো খুব স্বাভাবিক। সবে তো 3 দিন কি 4 দিন হলো তদন্ত শুরু হয়েছে, এর মধ্যে থেকেই হঠাৎ করে যারা অন ডিউটি ছিল তারা সবাই একেবারে সাসপেন্ডেড হয়ে গেল এই জায়গাটা। এবং সবচেয়ে বড় কথা, জুনিয়র ডাক্তাররা সাসপেন্ডেড হয়ে গেল, যারা ট্রেনি ডাক্তার, যারা মানে সিনিয়রদের তত্ত্বাবধানে কাজ করেন, সেই জায়গা থেকে তারা মানে এত অভিযোগ, এত কিছু থাকা সত্ত্বেও সাসপেন্ডেড হয়ে গেল। এটা তো মানে খুব মানে বেদনাদায়ক। এর চেয়ে তো বেশি কিছু বলার মতো ভাষা আসছে না, আগ্রাসী ভাষা বলার দিন নয়ও আজকে। আমাদের যারা অবসগাইনি এবং অ্যানাস্থেসিয়া বিভাগের ডাক্তারবাবুরা রয়েছেন তাদের পাশে দাঁড়াচ্ছি আমরা এবং আমরা চাইবো বাংলার আপামর মানুষের কাছে আপনাদের মাধ্যমে এটি অনুরোধ জানাবো যে এই সংকটের সময় ওনাদের পাশে দাঁড়ান এবং আমরা সবাই মিলে এই সংকটের সময়টা কাটিয়ে আসতে পারি খুব তাড়াতাড়ি। এবং রাজ্য সরকারের কাছে অনুরোধ থাকবে জিনিসটা সঠিকভাবে বিবেচনা করার জন্য। আপনারা শুনলেন তাদের বক্তব্য। মমতার বাংলায় জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি, একাধিক বিষয়, বিভিন্ন অভিযোগ, বিভিন্ন দুর্নীতি, সব বিষয়গুলির উপর দৃষ্টিকোণ রেখেই এই আন্দোলন বলেই
এখনো পর্যন্ত জানা গেছে স্যালাইন কাণ্ডে মমতার সিদ্ধান্ত মানছে না জুনিয়র চিকিৎসকরা, তাই মমতার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তাদের এই কর্মবিরতি অনির্দিষ্ট কালের জন্য। আর এই কর্মবিরতির ফলে কিন্তু এবার চিকিৎসা পরিষেবা যে ধীরে ধীরে ভাঙতে শুরু করেছে তাই কিন্তু প্রমাণ পাওয়া গেছে স্পষ্টতর। কারণ যে জায়গায় বা যে হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা আন্দোলনে নেমেছে সেখানে চিকিৎসা পরিষেবা দেওয়ার মতো সেখানে কোনো চিকিৎসকরা থাকছেন না, রীতিমতো নাচেহাল হতে হচ্ছে সেখানকার রোগীদের, এমনটাই কিন্তু অভিযোগ উঠে এসেছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।